ইসলামের ইতিহাসে কিছু রাত আছে যেগুলো কেবল সময়ের একটি অংশ নয়, বরং রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির এক জীবন্ত বার্তা। শবে বরাত তেমনি একটি রাত। এই রাতকে ঘিরে মুসলিম উম্মাহর আবেগ, ইবাদত ও আত্মসমালোচনার এক দীর্ঘ ইতিহাস রয়েছে। শবে বরাত মূলত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 শাবানের সূচনালগ্ন। আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত। শবে বরাত শব্দটি ফার্সি উৎস থেকে আগত। এখানে শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি, নিষ্কৃতি বা অব্যাহতি, অর্থাৎ গুনাহ থেকে মুক্তি, জাহান্নাম থেকে নাজাত এবং আল্লাহর বিশেষ ক্ষমা লাভের রাত। ভারতীয় উপমহাদেশ, ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়ায় এই রাতটি শবে বরাত নামে বেশি পরিচিত হলেও আরব বিশ্বে এটি নিসফে শাবানের রাত হিসেবেই পরিচিত। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের যুগ থেকেই এই রাতকে গুরুত্বের সাথে দেখা হতো। যদিও এই রাতের ইবাদতের কোনো নির্দিষ্ট পদ্ধতি ফরজ বা ওয়াজিব হিসেবে নির্ধারিত হয়নি, তবে আত্মশুদ্ধি, তওবা ও দোয়ার জন্য এ রাতকে বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করা হতো। ইসলামের প্রথম যুগে মুসলমানরা এই রাতকে কেন্দ্র করে নিজেদের আমলনামা পর্যালোচনা করতেন, আমি কি আল্লাহর পথে আছি নাকি গাফিলতির পথে হারিয়ে যাচ্ছি। কুরআনে সরাসরি শবে বরাত শব্দটি উল্লেখ না থাকলেও সূরা দুখানের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি এক বরকতময় রাতে তা অবতীর্ণ করেছি। সে রাতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। অনেক মুফাসসিরের মতে এখানে বরকতময় রাত বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে। যদিও অধিকাংশ আলেম এই আয়াতকে লাইলাতুল কদরের সাথে সম্পর্কিত করেছেন, তবুও ইতিহাস জুড়ে বহু বিদ্বান এই আয়াতের সঙ্গে নিসফে শাবানের সম্পর্ক তুলে ধরেছেন। এখান থেকেই শবে বরাত নিয়ে উম্মাহর মধ্যে চিন্তা, গবেষণা ও আমলের একটি ধারাবাহিকতা গড়ে ওঠে। হাদিসের দিকে তাকালে আমরা আরও স্পষ্ট ঐতিহাসিক ভিত্তি পাই। রাসূলুল্লাহ থেকে বর্ণিত বহু হাদিসে এসেছে যে শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিসে এসেছে, এক রাতে তিনি রাসূলুল্লাহকে বিছানায় না পেয়ে জান্নাতুল বাকিতে খুঁজে পান। রাসূল তখন কবরবাসীদের জন্য দোয়া করছিলেন এবং বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। এই হাদিস ঐতিহাসিকভাবে মুসলিম সমাজে শবে বরাতের গুরুত্বকে আরও গভীর করেছে। যদিও মুহাদ্দিসগণ হাদিসের সনদ নিয়ে বিভিন্ন মত পোষণ করেছেন, কেউ সহিহ, কেউ হাসান, কেউ দুর্বল বলেছেন, তবুও সামগ্রিকভাবে শবে বরাতের ফজিলত অস্বীকার করা হয়নি। বরং একাধিক দুর্বল হাদিস একত্রে হয়ে এই রাতের ফজিলতের একটি শক্ত ভিত্তি তৈরি করেছে, যাকে বলা হয় তাশাহুল ফিল ফায়েল, অর্থাৎ ফজিলতের ক্ষেত্রে কিছুটা শিথিলতা গ্রহণযোগ্য। ঐতিহাসিকভাবে শবে বরাত মুসলিম সমাজে কেবল ইবাদতের রাত ছিল না, বরং আত্মসমালোচনার রাত হিসেবেও পরিচিত ছিল। প্রাচীন যুগে মানুষ বিশ্বাস করত এই রাতে পরবর্তী 1 বছরের রিজিক, জীবন মৃত্যু ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। এই বিশ্বাস থেকেই মানুষ কান্না ভেজা চোখে আল্লাহর দরবারে দাঁড়াত, হে আল্লাহ, আমাদের তাকদীর কল্যাণময় করে দিন। শবে বরাতের ইতিহাস বুঝতে গেলে শাবান মাসের গুরুত্বও বুঝতে হয়। আজ আমরা জানব একটি রাতের কথা যা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শবে বরাত। এই রাতটি আল্লাহর রহমতের এক অপূর্ব সুযোগ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই বিখ্যাত ঘটনা, যা এই রাতের সঙ্গে সরাসরি জড়িত, তা আমাদের হৃদয়কে আবেগে ভরিয়ে দেয়। শবে বরাতের পরিচয়। শবে বরাত মানে আল্লাহর রহমতের রাত। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই রাত ইবাদতে ব্যয় করে, আল্লাহ তার সমস্ত পূর্বের গুনাহ ক্ষমা করেন। এই রাতটি শুক্রবারের মধ্যরাতের পূর্বের রাত, যখন আল্লাহ তাআলা মানুষের জীবনের আগামী বছর, তাদের নিয়ত এবং গুনাহস্তকের হিসাব নির্ধারণ করেন। এটি শুধুমাত্র দোয়া, নামাজ বা ইবাদতের রাত নয়, বরং আত্মপরিশোধের রাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শবে বরাতের ঘটনা। এক রাতে শবে বরাতের আগমন উপলক্ষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর দোয়ায় নিমগ্ন ছিলেন। তিনি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা এবং তাওবার সাথে দোয়া করছিলেন। হাদিসে বর্ণিত আছে যে রাতটি বিশ্বনবীর জীবনে বিশেষ আশীর্বাদ বহন করেছিল। এই রাতে আল্লাহ বান্দাদের জন্য গুনাহ মাফ করার রাস্তা খুলে দেন। যে ব্যক্তি এই রাতে 7 কাজ, নামাজ, কুরআন তিলাওয়াত এবং দোয়া করে, আল্লাহ তার জন্য অসীম রহমত বর্ষণ করেন। এই রাতের ফজিলত অসীম। আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ ক্ষমা করেন। পরবর্তী বছরের নিয়ত নির্ধারণ হয়। যারা নামাজ, কুরআন পাঠ, দোয়া ও সাতকা করে, তাদের জন্য আল্লাহ আরও রহমত বর্ষণ করেন।
হাদিসে এসেছে, যে ব্যক্তি এই রাতে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দোয়া করে, আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। এই রাত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত সীমাহীন এবং আমাদের জন্য সর্বদা প্রস্তুত। রাতের নামাজ, ঈশা ও তারাবি, কুরআন তিলাওয়াত, গুনাহের জন্য তাওবা, দরিদ্র ও অসহায়দের জন্য সাদাকা, অন্যদের জন্য দোয়া, বিশেষ দোয়া, অর্থাৎ হে আল্লাহ, আমাকে ক্ষমা কর, আমার প্রতি দয়া কর, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সাহায্য করবু। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে দোয়া করছিলেন। একজন সাহাবী কাছ থেকে জানতে পারল, এই রাতে আল্লাহ বান্দাদের জন্য বিশেষ রহমত বর্ষণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যে ব্যক্তি সত্যিকার অর্থে এই রাত ইবাদতে ব্যয় করে, আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করেন এবং তাকে নতুন জীবন দেন। এটি আমাদের শেখায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে শুধু দোয়া নয়, তাওবা, সাদকা ও সৎ কাজে নিয়মিত ব্যস্ত থাকা প্রয়োজন। রাত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমতের জন্য প্রস্তুত থাকা, গুনাহ থেকে ফিরে আসা, পরবর্তী বছরের জন্য পরিকল্পনা করা, মানবতার জন্য সাদকা ও সাহায্য প্রদান। বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আমাদের প্রমাণ করে যে যারা নিয়মিত এই ইবাদত ও দোয়ায় ব্যস্ত থাকে, আল্লাহ তাদের জীবনকে আশীর্বাদময় করে দেন। ইসলামী বর্ণনায় এসেছে, এই রাতে আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে ফেরেশতাদের হাতে মানুষের তাকদীরের কপি তুলে দেন। কে বাঁচবে, কে মারা যাবে, কে রিজিক পাবে, কে বিপদে পড়বে, সবকিছুই এই রাতে নির্ধারিত হয়। কিন্তু এখানে একটি ভয়ঙ্কর সত্য আছে। তাকদীর লেখা হয় ঠিকই, কিন্তু আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে তাকদীর বদলে দিতে পারেন। আর এই সুযোগটাই আল্লাহ দেন শবে বরাতের রাতে। হাদিসে বর্ণিত আছে, এক রাতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে উঠে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই। তিনি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন আকাশের নিচে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে কাঁদছেন। এমন কান্না যেন একজন বাবা তার হারানো সন্তানকে ডাকছে। তিনি বলছিলেন, হে আল্লাহ, আমার উম্মাহকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, যারা আজও তোমার দিকে ফিরে আসেনি, তাদের জন্য দরজা খুলে দাও। এই কান্না ছিল আমাদের জন্য, এই দোয়া ছিল আমাদের জন্য। এই রাতে কারা ক্ষমা পায় না? শবে বরাতের রহমত সবার জন্য উন্মুক্ত। কিন্তু হাদিসে এসেছে, কিছু মানুষ এই রাতেও ক্ষমা পায় না। যারা শিরক করে, যারা অহংকারে ডুবে থাকে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা হিংসা আর বিদ্বেষ পুষে রাখে, যারা হারাম কাজে লিপ্ত হয়ে তাওবা করে না, এই রাতেও তাদের দিকে আল্লাহর রহমত ফিরে যায়। এ কথা শুনলে আমাদের বুক কেঁপে ওঠা উচিত। কারণ আমরা কেউ জানি না আমরা কোন তালিকায় আছি। এক গুনাহগারের কাঁপানো গল্প। এক ব্যক্তি সারা জীবন গুনাহে ডুবেছিল। নামাজ নেই, কুরআন নেই, তাওবা নেই। কিন্তু এক শবে বরাতের রাতে সে হঠাৎ কেঁপে উঠল। সে বলল, হে আল্লাহ, যদি আজও তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি শেষ। সে কান্না করল, মাটিতে মাথা ঠেকাল, নিজেকে ভেঙে ফেল। হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ সেই বান্দার সব গুনাহ মাফ করে দিলেন। কারণ আল্লাহ ভাঙা হৃদয় পছন্দ করেন। এই রাত আমাদের কবরের কথা মনে করিয়ে দেয়। কারণ যারা আজ কবরে ঘুমিয়ে আছে, গত শবে বরাতে তারা ভাবেনি এটাই তাদের শেষ সুযোগ। আজ আমরা বেঁচে আছি। আজ আমাদের হাতে সময় আছে। আজ আমাদের চোখে পানি আছে। কিন্তু পরের শবে বরাত আমরা থাকব তো? আল্লাহ কেন এই রাত দেন? আল্লাহ এই রাত দেন আমাদের ফিরে আসার জন্য। তিনি চান বান্দা তাওবা করুক, ফিরে আসুক। এই রাত রমান করে। আল্লাহ শাস্তির আগে সুযোগ দেন। আল্লাহ ধ্বংসের আগে ডাক দেন। নিজের সাথে কথা বলার রাত। এই রাত কাউকে দেখানোর জন্য না। এই রাত ফেসবুক পোস্টের জন্য না। এই রাত লোক দেখানো ইবাদতের জন্য না। এই রাত নিজের সাথে কথা বলার। এই রাত নিজের গুনাহ গুনে দেখার। এই রাত আল্লাহর সামনে ভেঙে পড়ার। শবে বরাত সাধারণ কোনো রাত না। এই রাত এমন এক রাত যেদিন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফেরেশতারা দলে দলে নেমে আসে, আর আল্লাহ ঘোষণা করেন, আছে কি কেউ ক্ষমা চাইবে? আমি ক্ষমা করে দেব। এই ডাক বছরের আর কোনো রাতে এভাবে আসে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমলে বেশি গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে লোক দেখানো ইবাদত করেননি। তিনি করতেন নিরিবিলি কান্না, দীর্ঘ সেজদা, আর উম্মাহর জন্য অঝরে দোয়া। তিনি আমাদের শিখিয়েছেন, এই রাতে অল্প আমলও যদি খাঁটি হয়, আল্লাহ তা কবুল করেন। নামাজ নয়, মনটাই আসল। অনেকে ভাবে, এই রাতে কত রাকাত নামাজ পড়লাম, কিন্তু আল্লাহ দেখেন তোমার নামাজে মন ছিল কিনা। এক ফোঁটা চোখের পানি, একটা সত্যিকারের আফসোস, হাজার রাকাতের চেয়েও ভারী হয়ে যায়। যে দোয়া আসমান কাঁপিয়ে দেয়। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, এই রাতে কি দোয়া সবচেয়ে প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ ক্ষমা পেলে সব পাওয়া যায়। এই রাতের দোয়া হতে পারে খুব সহজ। হে আল্লাহ, আমি হারিয়ে গেছি, আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও। এই দোয়ায় কোনো সাজ নেই, কিন্তু আছে আত্মসমর্পণ। এক নারীর জীবন বদলে যাওয়া ঘটনা। এক নারী ছিল, গুনাহে ডুবে থাকা এক জীবন। মানুষ তাকে ঘৃণা করত। শবে বরাতের এক রাতে সে প্রথমবার সেজদায় পড়ে কাঁদল। সে বলল, হে আল্লাহ, মানুষ আমাকে ঘৃণা করলেও তুমি আমাকে ফিরিয়ে নাও। হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ তার তাওবা কবুল করলেন, আর সেই নারী জান্নাতি হলেন। এই রাতে কেন কবরবাসীরা কাঁদে? আল্লাহ এই রাতে জীবিতদের ডাক দেন, কিন্তু কবরবাসীরা আফসোস করে, কারণ তারা জানে, আজ যদি তারা বেঁচে থাকত, একটা সেজদা, একটা দোয়া, সবকিছু বদলে দিতে পারত। তাওবার শর্ত। এই রাতে তাওবা করতে হলে 3টি জিনিস লাগে। গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহর জন্য লজ্জিত হওয়া, আর কখনো ফিরে না যাওয়ার সিদ্ধান্ত। শুধু মুখে বলা ইস্তিগফার, কিন্তু মনে গুনাহ রাখলে এই রাতও সাক্ষী হয়ে যায়। আমরা কেন এখনো বেঁচে আছি? ভাবুন তো, গত বছরে কত মানুষ আমাদের পাশে ছিল, আজ নেই। আমরা এখনো বেঁচে আছি কেন? কারণ আল্লাহ এখনো সুযোগ দিচ্ছেন। শবে বরাত মানে শেষ ডাক না, শবে বরাত মানে শেষ সুযোগের আগে শেষ সতর্কবার্তা। প্রতি বছর শবে বরাত আসে, কিন্তু সবার জীবনে তা আসে না। এই রাত অনেকের জন্য শেষ শবে বরাত, কারণ পরের বছর তারা আর বেঁচে থাকে না। যারা আজ কবরে শুয়ে আছে, গত বছর তারা জানত না এই রাতটাই ছিল তাদের শেষ সুযোগ। মৃত্যুর তালিকা লেখা হয়। ইসলামী বর্ণনায় এসেছে, এই রাতে ফেরেশতারা মৃত্যুর তালিকা গ্রহণ করে। কোনো ঘরে শোক নামবে, কোনো মা সন্তান হারাবে, কোনো সন্তান এতিম হবে, সব লেখা হয়। এই কথাগুলো ভয় দেখানোর জন্য না, এই কথাগুলো আমাদের জাগানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাঁপানো দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার উম্মাহ গুনাহে ডুবে যাবে, তাই তিনি কেঁদেছেন। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মাহকে সুযোগ দাও, শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত সুযোগ দাও। আজ আমরা বেঁচে আছি, কারণ সেই দোয়া কবুল হয়েছিল কবরের প্রথম রাতের ভয়। শবে বরাত আমাদের কবরের কথা মনে করিয়ে দেয়। যেদিন মানুষ একা হয়ে যাবে, না বাবা থাকবে, না মা থাকবে, না বন্ধু থাকবে, থাকবে শুধু আমি আর আমার আমল। এই রাতে যারা হাসে, কিছু মানুষ এই রাতেও হাসে, আতশবাজি ফোটায়, হইচই করে, তারা জানে না আজই হয়তো তাদের নাম লেখা হচ্ছে। এই রাত আনন্দের না, এই রাত ফিরে আসার একজন ফেরেশতার প্রশ্ন। ভাবুন তো, এই রাতে যদি ফেরেশতা এসে প্রশ্ন করে, তুমি কি প্রস্তুত? আমরা কি উত্তর দেব? আমাদের কি প্রস্তুতি আছে, নাকি আমরা শুধু সময় নষ্ট করেছি? আল্লাহ কেন এখনো ডাকছেন? যদি আল্লাহ চাইতেন, তিনি ডাক না দিয়েই শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি ডাকছেন, কারণ তিনি দয়ালু। শবে বরাত প্রমাণ করে আল্লাহ বান্দাকে হারাতে চান না। আজকের রাত, আজকের সিদ্ধান্ত। এই রাত কেবল শোনার জন্য না, এই রাত সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজ যদি না ফিরি, কাল ফিরব, এই ভরসা নেই।
আজ যদি কান্না না আসে, কাল চোখ থাকবে কিনা জানা নেই। শেষ ডাক। হে মানুষ, যার হাত কাঁপছে, যার চোখ ভিজছে, যার বুক ভারী, জেনে রেখো, আল্লাহ তোমাকে ডাকছেন। এটাই হয়তো তোমার শেষ শবে বরাত।